চট্টগ্রামে এক পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রীর নামে থাকা 11,34,00,000 টাকার অবৈধ সম্পদ ক্রয়ের নির্দেশ দিয়েছেন আদালত। পুলিশ কর্মকর্তার নাম কামরুল হাসান। তিনি নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার হিসেবে কর্মরত। তার স্ত্রীর নাম সাইমা বেগম। দুর্নীতি দমন কমিশনের দুদক আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম জেবুন্নেসা আজ মঙ্গলবার এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক ইমরান হোসেন আজ সকালে বলেন, দুদক অনুসন্ধান করে পুলিশ কর্মকর্তা কামরুল হাসান ও তার স্ত্রীর নামে 11,34,00,000 টাকার স্থাবর অস্থাবর অবৈধ সম্পদের তথ্য পেয়েছে। গত মাসে দুদক প্রধান কার্যালয়ে অনুসন্ধানী প্রতিবেদন দেওয়া হয়েছে। এ অবস্থায় স্থাবর অস্থাবর সম্পদ যাতে অভিযুক্ত ব্যক্তিরা হস্তান্তর করতে না পারেন সেজন্য দুদকের পক্ষ থেকে সম্পত্তি ক্রয়ের জন্য আদালতে আবেদন করা হয়। পরে আদালত তা মঞ্জুর করেন। দুদক সূত্র জানায়, কামরুল হাসান 1989 সালে উপপরিদর্শক এসআই হিসাবে পুলিশের বাহিনীতে যোগদান করেন। পরে পদোন্নতি পেয়ে তিনি হাটহাজারী, বাঁশখালী সহ বিভিন্ন থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। গত বছর নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার প্রসিকিউশন হিসেবে দায়িত্ব পালন করে তাকে বদলি করা হয়। তিনি চট্টগ্রাম আদালতের হাজতখানার আসামিদের জন্য সরকারি বরাদ্দের খাবার বিতরণ না করে রাষ্ট্রীয় কোষাগার থেকে বিল উত্তোলন করে নিতেন বলে অভিযোগ রয়েছে। আসামিদের খাবারের টাকা পুলিশের পকেটে শিরোনামে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর পুলিশ কমিশনের নির্দেশে তদন্ত কমিটি গঠিত হয়। কমিটির প্রতিবেদনে আসামিদের খাবারের টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া যায়, কিন্তু কামরুল হাসানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নগর পুলিশের হিসাব শাখার কয়েকজন কর্মকর্তাকে ফাঁসিয়ে দেওয়া হয়, অথচ কামরুল হাসান যে বিল পাঠিয়েছেন তারা এর অনুমোদন দিয়েছেন। দুদকের সহকারী পরিচালক ইমরান হোসেন জানান, পুলিশ কর্মকর্তা কামরুল হাসান নামে নগরের পাহাড়তলীতে বাড়ি ও খুলশী ডিআইজি অফিসের পাশে 2,570 বর্গফুটের কোটি টাকা মূল্যের একটি ফ্ল্যাট রয়েছে। এটি থেকে মাসিক ভাড়া পান 70,000 টাকা। এছাড়াও অন্যান্য আবাসিক এলাকায় ফ্ল্যাট রয়েছে। বাড়ি, প্লট ছাড়াও ঢাকার সাভার সিটি সেন্টার ও সাভার সিটি টাওয়ারের নামে দুটি মার্কেটে মালিকানা রয়েছে কামরুল হাসানের। সরকারি কর্মকর্তা হয়েও ব্যবসা কিংবা সম্পত্তিগুলো ক্রয়ের সময় কোনো অনুমতি নেননি তিনি। এমনকি চট্টগ্রাম শহরে বাড়ি থাকলেও তা গোপন করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ দেওয়া অন্যান্য আবাসিক এলাকা থেকে প্লট নেন কামরুল হাসান। তার স্ত্রী সাইমা বেগমের নামে রয়েছে 4টি নৌযান। দুদকের অনুসন্ধানে এ পর্যন্ত 11,34,00,000 টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে। কামরুল হাসান ও তার স্ত্রীর নামে আর কোনো সম্পদ আছে কিনা তা তদন্ত বেরিয়ে আসবে।